বর্তমানে মোমোস খুব জনপ্রিয় একটা খাবার। এটা পছন্দ করে না এমন কেউই নেই। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তবে আপনি রেস্টুরেন্ট থেকে না কিনে ঘরে বানিয়েও একদম টেস্টি অ্যান্ড জুসি মোমোস বানিয়ে ফেলতে পারবেন খুব ইজি একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একদম সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করছি আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে আমি একদম ইজি ওয়েতে কীভাবে মোমোস বানাবেন অল্প সময়ের মধ্যে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। শুধু কয়েকটা জিনিস থাকলে একদম রেস্টুরেন্টের মতো টেস্টি মোমোস বানিয়ে ফেলতে পারবেন। যদিও দেখতে রেস্টুরেন্টের মতো পারফেক্ট নাও হলো, এটা কিন্তু খেতে কম না, রেস্টুরেন্টের থেকেও আরও বেশি মজা। মন মতো বাসায় বানিয়ে মোমোস খেতে পারবেন যদি এই রেসিপিটা একবার ফলো করেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো মোমোস বানানোর জন্য আমি একটা বলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ। ময়দাটা কিন্তু চেলে নিতে হবে। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নিব। সব পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। একদম সফট একটা ডো বানাতে হবে, তাহলে কিন্তু মোমোস খুবই ভালো হবে। তো একদম পারফেক্ট একটা ডো বানিয়ে আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এর সাথে আমি যে মোমোর ভিতরে পুর দিব সেটা তৈরি করে নিচ্ছি। পুর দেওয়ার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি। তো এগুলোকে ভালো করে আমি কুচি করে কিমা তৈরি করে নেব। এরপরে কিমার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব গাজর কুচি। গাজরটা একদম ভালো করে কুচি করতে হবে। এরপর দিয়ে দিব অল্প একটু আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনি সাদা কালো যে কোনো একটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে হবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম তেল। মোমোসের কিন্তু এইটাই ইম্পর্ট্যান্ট, ফুটন্ত গরম তেল দিলে মোমোস কিন্তু খেতে খুব ভালো হয়। ও আমি এখানে বলতে ভুলে গিয়েছি, এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। লবণটা কিন্তু কমাই দেবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করতেছি। তো এখানে আমি একদম ভালো করে ফুটন্ত গরম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলো। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে মেখে নেওয়ার পর এখানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যখন গরম তেল ঢেলে দিবেন তখন কিন্তু খুব ভালো একটা গ্রান চলে আসবে মোমোসের। তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেডি করে নিয়ে নিয়েছি। এরপর আমি যে মোমোসটা পরিবেশন করবো তার জন্য একটা সস বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর এর মধ্যে মিশিয়ে নিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটাতে আমার ঝাল হবে না, বাট দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প একটু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম তেল। তেলের মধ্যে 1 কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে, এই সসটা খেতে মোমোস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এই সসের মধ্যে ঢেলে দিব। তখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল চলে আসছে এই সসটা থেকে। তো একটু ভালো করে নেড়ে ছেড়ে এটা রেডি করে রেখে দিয়েছি আমি একটা সাইডে। তো মোমোসের সসটা রেডি হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। ভালো করে একটু মেখে নিয়ে আমি ছোট ছোট ডো কেটে নিব, ছোট ছোট লেচির মতো কেটে নিব। একদম ছোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা ছোট করে নিয়ে নিয়েছি। তো এগুলো আমি একটা সাইডে রেখে দিয়ে শুধু একটা মাত্র লেচি নিয়ে নিয়েছি। তো এটাকে একটু ভালো করে টেনে নিয়ে আমি ছোট করে রুটির মতো করে বেলে নেব। বেশি পাতলা করা যাবে না, কিন্তু আমি একদম ছোট করে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলা লেচি আগে দিয়ে বেলে নিয়ে নিয়েছি। তো আমার এগুলো বেলা শেষ। আর এখানের মধ্যে আমি একটা রুটি নিয়ে এর মধ্যে যে চিকেনের কিমা ফুডটা তৈরি করেছিলাম ওই ফুডটা দিয়ে দিব অল্প করে।
তো আমি একদম সিম্পল একটা ডিজাইন দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম সিম্পল একটা শেপ তৈরি করেছি আমি। যেহেতু আমি রেগুলার মোমোস বানাই না, তো আমার ওইরকম কোনো শেপ জানা নেই, তো আমার যেটা মনে এসেছে আমি সেটাই তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে টেস্ট হচ্ছে বড় কথা, দেখতে কেমন হয় সেটা ফ্যাক্ট না। এভাবে করে আমি সবগুলা মোমোস বানিয়ে নেব। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলা মোমোস বানিয়ে নিব। তো সবগুলা মোমো বানিয়ে নেওয়ার পর আমি সবগুলা কিন্তু একই শেপ দিয়েছি, যেহেতু আমার অন্য কোনো শেপ জানা নেই। যেটা আমার কাছে সহজ মনে হয়েছে সেটাই আমি দিয়েছি। তো এই মোমোটাকে ভাপ দেওয়ার জন্য আমি এখানে রাইস কুকারের স্ট্যান্ডারটা নিয়েছি, আর একটা পাতিলের মধ্যে গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডারটা বসিয়ে এটার মধ্যে হালকা একটু ওয়েল ব্রাশ করে আমি 5-6টা করে মোমোস দিয়ে দিব। সবগুলো মোমোস একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে যেতে পারে। তো আমি 5-6টা করে বানাবো। তো এখানে 5-6টা করে মোমোস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলা হতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে আমার। তিরিশ মিনিট পর যখন দেখবেন মোমোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝে যাবেন যে মোমোটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার মোমোটা একদম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। আমি এখানে সস আর মেয়োনিজের সাথে পরিবেশন করেছি। মেয়োনিজটাও আমি বাসায় নিজেই বানিয়েছি, অন্য একটা ভিডিওতে দেখাবো। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।